ছায়ানট বাংলাদেশের একটি সাংস্কৃতিক সংগঠন। ১৯৬১ সাল থেকে এই সংগঠনটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালন করা, বাদ্যযন্ত্র, সঙ্গীত, নৃত্যসহ নানা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে এই সংগঠনটি। সংগঠনটির জন্মলগ্ন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালনের নামে বাঙালি সংস্কৃতির বিপরীতে ভারতীয় বিভিন্ন অপসংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে আসছে। বাঙালিদের ঐতিহ্যবাহী সকল উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করার কথা বলে বাঙালি সংস্কৃতি বিলুপ্ত করতে সবসময় কাজ করেছে ছায়ানট। নববর্ষের আয়োজন সর্বধর্মের বাঙালিকে ঐক্যসূত্রে যুক্ত করে তাতে নতুন মাত্রা যোগ করেছে। ছায়ানট ভারতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করছে বলে বাংলাদেশের সংস্কৃতি বিশেষজ্ঞদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সংগঠনটি ভারতীয় সংস্কৃতি বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিষ্ঠা করছে, সেটি গত ২৬ মার্চ ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যুর পর আরও পরিষ্কার হয়েছে বলে ধারণা করছেন অনেকে। সঞ্জিদা খাতুন ইসলাম ধর্মের হলেও তার মৃতদেহ সামনে রেখে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ছায়ানটের পক্ষ থেকে তাকে শেষ বিদায় জানানো হয়েছে, যেটি বাংলা ও ইসলামী সংস্কৃতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক। ইসলাম ধর্মের একজন ব্যক্তির মরদেহ সামনে রেখে রবীন্দ্রসঙ্গীত করার ওই ঘটনায় দেশ জুড়ে সমালোচনা সৃষ্টি হয়। সে সময় ছায়ানটের সদস্যরা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেসবুকে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ থেকেই ছায়ানটের সদস্যদের বাঙালি এবং ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক অবস্থানের প্রকাশ পায়। সুলতানা পারভিন নামের ছায়ানটের ওই সদস্য তার ফেসবুকের পোস্টে সঞ্জিদা খাতুনকে শক্তিশালী দাবি করে লেখেন, সঞ্জিদা খাতুনেরা এতটাই শক্তিশালী যে মুফতি হান্নানরা জানতেন লাখ লাখ মাদ্রাসার ক্ষমতা নেই ছায়ানটের মতো রমনার বচমূলে প্রভাতের এসো হে বৈশাখ যে শক্তি রাখে তাকে পরাজিত করবে। ওই পোস্টে সুলতানা পারভিন সরাসরি ইসলাম ধর্ম ও মুসলমানদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন সে সময়। বাঙালিদের ঐতিহ্যবাহী উৎসবের একটি বাংলা নববর্ষ। বাঙালিদের কাছে এই দিনটি উদযাপন করা আবেগ ও ভালোবাসার। বাঙালিদের ভালোবাসার এই উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করাকে মঙ্গল শোভাযাত্রা পরিচয় দিয়ে হিন্দু সম্প্রদায়ের একক উৎসবে পরিণত করতেও কাজ করেছে ছায়ানট। ধারণা করা হয় ভারতীয় সংস্কৃতি ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে ছায়ানটের দীর্ঘ পরিকল্পনার ফল হিসেবে নববর্ষ উৎসবের আড়ালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সকল বাঙালিদের মধ্যে ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়েছে। এতে দিনটি উদযাপনে নতুন মাত্রার নামে যুক্ত হয়েছে ভারতীয় সংস্কৃতি, তবে বাঙালি ঐতিহ্যকে কৌশলে পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে। ছায়ানটের সূক্ষ্ম পরিকল্পনা বুঝতে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এটিকে হিন্দুদের একক উৎসব বলা হয়। বিগত বছরগুলোর মঙ্গল শোভাযাত্রার কিছু ভিডিও দেখলে এ কথার কারণ স্পষ্ট বোঝা যাবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পহেলা বৈশাখে ছায়ানটের মঙ্গল শোভাযাত্রা বলতে বোঝায় পহেলা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল তবলার তালে তালে রাস্তায় বের হয়ে মিছিল, র্যালি ও শোভাযাত্রা বের করে মঙ্গল কামনা করা। মঙ্গল শোভাযাত্রায় মানব জীবনের কল্যাণ বয়ে আনতে ও বিপদ আপদ দূরীভূত করতে এবং জাতির মঙ্গল কামনায় ঢোল তবলা বাজিয়ে পশু পাখির মুখোশ পরে নারী পুরুষ একত্রে মিছিল করা হয়। কিন্তু মঙ্গল শোভাযাত্রায় যেসব মূর্তি ও মুখোশ বহন করা হয় এসব নিছক আর্ট ও সৌন্দর্য প্রকাশের জন্য বহন করা হয় না। সৌন্দর্য প্রকাশের জন্য ও আর্ট হিসেবে এসব বহন করা প্রত্যেকটি প্রাণী ও মূর্তির সঙ্গে হিন্দু ধর্মীয় বিশ্বাস গভীরভাবে জড়িয়ে আছে, যে কারণে মঙ্গল শোভাযাত্রাকে সার্বজনীন ভাবলে সেটি ভুল হবে। মঙ্গল শোভাযাত্রায় বহনকৃত মুখোশগুলোর একটি হলো পেঁচা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পেঁচা মঙ্গলের প্রতীক। শুধু মঙ্গলের প্রতীকই নয়, এটা হিন্দু ধর্মের অন্যতম দেবী লক্ষ্মীর বাহন। পেঁচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে, মঙ্গল আসবে, কল্যাণ আসবে, এগুলো হিন্দুদের একটা বিশ্বাস। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইঁদুর গণেশের বাহন, হনুমান রামের বাহন, হাঁস সরস্বতীর বাহন, তেমনিভাবে হাতি, বাঘ ও সিংহ দুর্গার বাহন, গাভী রামের সহযাত্রী, ময়ূর কার্তিকের বাহন, খ্যাপা ষাঁড় শিবের বাহন। মঙ্গল শোভাযাত্রায় এই প্রত্যেকটি প্রাণীর মুখোশ বহন করা হয়। এছাড়াও সূর্য হিন্দুদের অন্যতম একটি দেবতা, যে কারণে মঙ্গল শোভাযাত্রায় সূর্যের আকৃতির মানুষের মাথা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়।
এসব কারণে বলা যায় মঙ্গল শোভাযাত্রা সর্বজনীন উৎসব নয়, এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের একক উৎসব। পহেলা বৈশাখে হিন্দুদের দেবদেবীর সঙ্গে সম্পর্কিত প্রাণীর মুখোশ বহন করে মঙ্গল শোভাযাত্রার নামে বাঙালিরা একদিনেই সেগুলো করে ফেলে, যেগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষেরা 12 মাসে 13 পূজায় দেবদেবীর পূজায় করার উদ্দেশ্যে করে। প্রতিবছর বাংলা নববর্ষ বরণ করে নিতে ঢাকার রমনা পার্কে ছায়ানট আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে বাঙালিদের ঐতিহ্যবাহী ভাওয়াল, ভাটিয়ালি ও লোকসঙ্গীতের পরিবর্তে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত ও ভারতীয় শিল্পীদের গান পরিবেশন করা হয়। ভারতের কয়েকটি রাজ্যে বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ উদযাপন করা হয়। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, মণিপুর, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরায় নববর্ষ উৎসব পালন করা হয়। মঙ্গল শোভাযাত্রাই ভারতীয়দের প্রধান উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকে, আর মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন থিম। এ থেকে বোঝা যায় মঙ্গল শোভাযাত্রা ভারতীয় সংস্কৃতি ও শুধুমাত্র হিন্দু সাম্প্রদায়িক উৎসব। 24 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের আগ্রাসন মুক্ত হয়েছে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার অপসংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। 2025 সালে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের বিরোধিতা করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পুনরায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়েছে। এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে। মঙ্গল শোভাযাত্রাকে পুনরায় বাঙালির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে বাঙালি সংস্কৃতি পুনরুদ্ধারের ঘটনায় ভারতপ্রেমী ও ইসলাম বিদ্বেষী নাস্তিকদের গাত্রদাহ শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের চিহ্নিত কিছু নাস্তিক এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেছে। বাংলাদেশে চিহ্নিত নাস্তিক ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা নিয়ে স্পষ্ট বিবৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। বিতর্কিত এই লেখিকা লিখেছেন, মঙ্গল শোভাযাত্রা চিরকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেন, এবার তারা করছেন না। তিনি ওই পোস্টে এবারের শোভাযাত্রা কারা করছেন বলে ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন করেছেন এবং মঙ্গল শোভাযাত্রাকে আল্লাহু আকবার বলে জবাই করা হবে কিনা প্রশ্ন করেছেন। ভারতীয় সংস্কৃতি কৌশলে বাংলাদেশের বিভিন্ন উৎসব উদযাপনে চর্চা ও প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন কাজ করেছে ছায়ানট সংগঠনের ভারতীয় চরেরা। তবে 24 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ বাঙালিদের সঠিক ঐতিহ্যে ফিরতে শুরু করেছে। ছায়ানট সহ দেশবিরোধী সকল অপশক্তিকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। 2025 সালের পহেলা বৈশাখের বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা তারই দৃষ্টান্ত স্থাপন করেছে। ন্যাশনাল ডেস্ক, বাংলা এডিশন।